আজকের এই খুতবায় বিশাল বড় একটি হাদিস শরীফ তুলে ধরেছেন। হাসরের দিন অন্য নবীর অবস্থা কি হবে আর আমাদের নবীর অবস্থা কি হবে, সুবহানাল্লাহ বলুন না। বুখারীতে হাদিসখানা রয়েছেন, সমস্ত নবীগণ সেদিন যার যার চিন্তায় অস্থির হবে, সমস্ত উম্মতেরাও যার যার চিন্তায় অস্থির হবে, কেউ কাহারও চিন্তা সেদিন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ماذ الناس بعضهم في بعض। যখন কিয়ামতের দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষেরা এমন ভাবে বীর জমাবে, মানুষেরা এমন ভাবে গতানুগতিক হবে। হাদিস শরীফের মধ্যে আছে, উপর থেকে যদি বৃষ্টির পানি জমিনে ফালায়, ওই পানির ফুটাটা জমিনে নামার সুযোগ পাবে না। মানুষের ঘাড়ের উপর থেকে আবার পানি উপরের দিকে উঠতে থাকবে। মানুষের ভিড় এবং জাম কতটুকু হবে, মানুষেরা মানুষের ঘামের মধ্যে সাঁতার কাটবে, এক মুঠো হাতের উপর সূর্য চলে আসবে। মানুষ সেদিন অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, কার কাছে গেলে কোথায় গেলে একটু সাহায্য পাবে, সহযোগিতা পাবে। তখন লোকেরা ফায়াতুনা আদামা, সবাই যায় আদি পিতা আদম ও সফিউল্লাহর কাছে হাজির হবে। বাবা আদম, আপনি না আমাদের আদি পিতা? হে বাবা, আমরা আজকে পেরেশানির মধ্যে আছি, আমরা আজকে বড় দুশ্চিন্তার মধ্যে আছি, আপনি আজকে আমাদেরকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনি আমাদেরকে একটু সান্ত্বনা দেন। সুবহানাল্লাহ বলুন না। সবাই দৌড়ায় আদম নবীর কাছে যাবেন। আদম আলাইহিস সালাম যখন সকলকে উপস্থিত পাবেন, সকলে যাই একটা আবদার করবেন, ফায়াকুলুন ইশফা লানা ইলা রাব্বিকা, হে বাবা আদম, আপনি আমাদের আদি পিতা আর আমরা হলাম আপনার সন্তান। আজকের এই কঠিন বিভীষিকাময় সময়ে, আজকের এই কঠিন মুসিবতের মুহূর্তে আপনি বাবা আমাদের জন্য একটু সুপারিশ করেন, আপনার আল্লাহর কাছে আমাদের জন্য একটু বলেন, আমাদের জন্য আজকে একটু সাহায্যের ব্যবস্থা করে দেন। আদম নবী উত্তর দিবে, ফায়াকুলু লাস্তু লাহাব, ফায়াকুলু লাস্তু লাহাব। আদম নবী বলবেন, ও আমার সন্তানেরা, আজকে তোমরা যেমন পেরেশানির মধ্যে আছো, তোমরা যেমন টেনশনের মধ্যে আছো, আমি আদমও টেনশনের মধ্যে আছি, সুতরাং আজকে তোমাদেরকে সাহায্য করার ব্যবস্থা আমার কাছে নাই। হে আমার সন্তানেরা, যদিও তোমরা আশা করে আমার কাছে এসেছো, কিন্তু আমি তোমাদের জন্য কিছু করার মতো ব্যবস্থা আমার কাছে আজকে নাই। আমারও বড় ভয় লাগে আজকের এই দিন আমার পুরান মামলা আবার জারি হয় কিনা। সুবহানাল্লাহ বলুন না। আদম নবীর মামলা কি ছিল? আল্লাহ বলছিলেন, ইয়া আদম উসকুন ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, কিন্তু জান্নাতে যা ইচ্ছা তা খাবে। ফাকুলু রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না, এই গাছের ফলও খাইও না। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে গাছের কাছে গেছে, ফলও খেয়ে ফেলছেন। আদম আলাইহিস সালাম সেদিন ভয় পাচ্ছে, আমার সেই মামলাটা, আমি যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলাম, আমি যে আল্লাহ পাকের অর্ডার রক্ষা করতে পারি নাই, আমার সেই মামলা আবার জারি হয়ে যায় কিনা। বাবা আদমও সেই চিন্তায় অস্থির থাকবে। সুবহানাল্লাহ বলুন না। তখন তিনি বলবেন, তোমরা আমার কাছে না, আমি আজকে ভয় পাই, তোমাদের জন্য কিছু বলবো তো দূরের কথা, আমার চিন্তায় আমি অস্থির, সুতরাং তোমরা আমার কাছ থেকে দূরে যাও, তোমাদেরকে আরেকটা পথ আমি দেখাই দিচ্ছি। ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, আমি যদিও তোমাদের আদি পিতা,
তোমাদেরকে আরেকজন মুরব্বী নবীর কথা আমি বলে দিচ্ছি, যিনি তোমাদের জাতির পিতা, সেই ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবী তোমাদেরকে আজকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। লোকেরা সবাই ফাইন্নাহু খালিলুর রহমান। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি আদম পারবো না আজকে তোমাদের জন্য কিছুই করতে, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, কারণ তিনি ছিল আল্লাহর একজন প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ বলুন না। একজন নবী আরেকজনের প্রশংসা করে, নিজের প্রশংসা করেন না। বলে ইব্রাহিমের কাছে যাও। কেন? ইব্রাহিম ছিল খলিলুর রহমান, তিনি আল্লাহর একজন বন্ধু ছিল। সুতরাং তোমরা যায় ওনার কাছে যায় দেখো উনি তোমাদেরকে কিছু সাহায্য করতে পারে কিনা। সুবহানাল্লাহ বলুন না। সমস্ত লোকেরা হাসরের দিন ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু লাস্তু লাহা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলবেন, আমার পক্ষে আজকে তোমাদেরকে সাহায্য করা সম্ভব, আমিও আজকে তোমাদের জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না। আমি ইব্রাহিম নবীও আমি নফসি নফসি বলে আজকে কাঁদতেছি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমার কি অবস্থা হবে, আমি ইব্রাহিম নবী বড় টেনশনে আছি, আমার পক্ষে সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো, ওয়ালাকিন আলাইকুম বিমূসা, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আজকে তোমাদের জন্য কিছুই করতে পারবো না, তবে তোমাদেরকে আরেকটা জায়গা আমি দেখাই দিতে পারি, তোমাদেরকে আরেকজন নবী আমি দেখাই দিতে পারি, যিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো, সেই নবীর নাম হলো মুসা। এরে হাসরবাসীরা, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গেলে আমার মন সাক্ষী দে, মুসা নবী তোমাদের জন্য সাহায্য করবে। সমস্ত হাসরবাসীরা দৌড়ায়া চলে আসলো মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে আসার পরে, হে মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনার মর্যাদা অনেক বেশি, আপনার সম্মান অনেক বেশি। মুসা পয়গম্বর বলবেন, আমি যদিও আল্লাহর সঙ্গে কথা বলেছি, যদিও আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন, আমার লকব দিয়েছে কালিমুল্লাহ, কিন্তু আজকের এই দিনে আমি মুসা পয়গম্বর তোমাদের জন্য আল্লাহর কাছে কিছু বলার সাহস পাচ্ছি না, কারণ আমি মুসা নবীও আমার চিন্তায় অস্থির, আমিও আমার চিন্তায় অস্থির, কারণ আমি বিচার করতে যাই এক কিপ্তির থাপ্পড় দিছিলাম, এই থাপ্পড় খায়া কিপ্তি গেছিল গা মইরা। আমি নবীর দ্বারা এমন একটি কাজ করা এটা শোভনীয় নয়। আমি থাপ্পড় মেরেছিলাম, আমার থাপ্পড়ে ওই একজন কিপ্তি মারা গিয়েছিল, সুতরাং আমার বড় ভয় লাগে, যদি সে আবার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করে, তখন আমি আমার মহান রবের কাছে আল্লাহর কাছে কি জবাব দিব, আমি আজকে সেই চিন্তায় অস্থির। সুবহানাল্লাহ বলুন না। মুসা আলাইহিস সালাম বলেন, না, আমার পক্ষে সম্ভব না, যদিও তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের জন্য কিছু বলবো, কিন্তু আমার পক্ষে সাহায্য করা সম্ভব না, আমার পক্ষে কিছু বলা সম্ভব না। তবে আরেকটা ঠিকানা তোমাদের কাছে দিতে পারি, যিনি আমার চাইতেও বড় দামি নবী ছিল, যিনি দুলনায় শুয়ে শুয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিল। সুবহানাল্লাহ বলুন। আরে আমার চাইতে আরেকজন সম্মানিত নবী, আমি তার ঠিকানা তোমাদের কাছে দিয়ে দিই, যিনি নাম ছিল ঈসা, যার লকব ছিল রূহুল্লাহ, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা ছাড়া পৃথিবীতে পবিত্র নসলের মাধ্যমে বিবি মরিয়মের পেটের মধ্যে যাকে আল্লাহ পাক দান করেছিলেন, সেই নবী ঈসা যখন দোলনায় থাকতো, দোলনায় শুয়ে শুয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ বলুন না। তোমরা যাও সেই নবীর কাছে, সেখানে গেলে
আমার আল্লাহ পাক হয়তো ঈসা নবী তোমাদের জন্য কিছু বলবে, আল্লাহর কাছে সাহায্য চাবে, তাহলে তোমরা কিছু উপকার পাইতে পারো, আমার কাছে নয়। আজকে আমি এটার উপযোগী নয়, আমি তোমাদেরকে সাহায্য করার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। সমস্ত লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবেন। ঈসা নবীর কাছে এসে সবাই ঈসা নবীকে বলবেন, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনার বাবা ছিল না, কুদরতি ভাবে বাবা ছাড়া বিবি মরিয়মের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি দোলনায় শুয়ে শুয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আপনি মায়ের দুধ পান করা অবস্থায় মানুষের সঙ্গে কথা বলেছেন। আপনার পাওয়ার, আপনার ক্ষমতা, আপনার মুজিজা অনেক বেশি ছিল। আপনি জন্মন্ধকে ভালো করতে পারতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। আপনি যখন কবরের পারে দাঁড়াইয়া মুর্দাকে ডাক দিতেন, মুর্দা কবর থেকে জিন্দা হইয়া আপনার ডাকে আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাইত। সুবহানাল্লাহ বলেন। হে নবী ঈসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি কে কি ঘরের মধ্যে খায় আসছে, কে কি ঘরের মধ্যে জমা রাখছে, আপনি নবী সব বলে দিতে পারতেন। আজকে আমাদের করুণ অবস্থা, আমাদের বিশাল ভয়াবহ অবস্থা, আমরা হাসরের ময়দানে বড় টেনশনে আছি, মুসিবতের মধ্যে আছি। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সাহায্য করেন, আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। হাসর দিন এই কঠিন ভয়াবহ অবস্থা থেকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করে। ঈসা নবী বলবে, ওরে হাসরবাসীরা, আদম নবীর কাছে গেলাম, আদম নবী তোমাদেরকে কোনো উপকার করতে পারলো না। ইব্রাহিম নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারলো না। তোমরা মুসা নবীর কাছে গেলাম, মুসা নবীও তোমাদেরকে উপকার করতে পারলো না। আমার কাছে তোমরা চলে আসলা, আমি নবীর পক্ষেও তোমাদেরকে সাহায্য করা আজকে সম্ভব না। কোন নবীর কাছে গিয়ে যেহেতু সহযোগিতা পাও নাই, কোন নবীর কাছে যে আমরা সহযোগিতা পাই নাই, কেন? আমরাও নাফসি নাফসি বলে কান্দি, নবীগুলো আজকে গিয়ে দেখি তারাও নাফসি নাফসি বলে কান্দে। সুবহানাল্লাহ বলুন না। ঈসা আলাইহিস সালাম বলেন, তো আমার কাছে তোমরা আসছো, আমিও তো আজকে নাফসি নাফসি বলে কাঁদতেছি। সুবহানাল্লাহ বলুন না। আমি এত দাওয়াত দিলাম, আমার এই কওমের লোকেরা আমার উপর অত্যাচার করলো, বিচার করলো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তাদের অত্যাচারে অতিষ্ঠ হওয়ার পর আমাকে উঠায় নিয়েছেন। আমি আর তাদের মাঝে থাকতে পারি নাই, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে আমাকে উঠায় নিয়েছিলেন। তা আমার বড় ভয় লাগে, আল্লাহ যদি বলেন ঈসা রে তুই ধৈর্য ধারণ করতে পারলে না, তুই আমার কাছ থেকে সাহায্য চাই, তোর জান বাঁচায় উপরে চলে গেলে, আমি ঈসা নবী আল্লাহর কাছে সেদিন কি জবাব দিব? সুবহানাল্লাহ বলুন না। আমি কি জবাব দিব? আমার রব আজকে যদি আমাকে জিজ্ঞেস করে ফেলে, তুই তোর কওমের অত্যাচার সহ্য করতে না পেরে আমার কাছে সাহায্য প্রার্থনা করলে নিজের জান বাঁচানোর জন্য, আমি আল্লাহ পাক তোরে উপরে উঠাই নিয়ে গেলাম। আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমি একজন রাসূল, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। আল্লাহ পাক আমাকে উঠাইয়া নিলেন, সাহায্য করলেন, বাঁচাইয়া দিলেন। আমার আজকে ভয় লাগে, আমার আল্লাহ যদি বলেন ধৈর্য ধারণ না করে সাহায্য চায় নিজের জান তুমি বাঁচাইয়া ফেললাম, আমার আল্লাহর কাছে আমি ঈসা নবী কি জবাব দিব? আমি সেই চিন্তায় বড় অস্থির আছি। আমার কাছে আজকে কোনো সাহায্য পাবে না, আমি আজকে কোনো সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে
একটা ঠিকানা আমি দেখাই দিচ্ছি, একটা জায়গা তোমাদেরকে দেখাই দিচ্ছি, একজন নবীর পরিচয় তোমাদেরকে করে দিব, যেখানে গেলে তোমরা ফিরে আসবে না। কারণ আজকে সমস্ত নবীগণ নফসি নফসি বলে কাঁদে, সমস্ত উম্মতেরা নফসি নফসি বলে কাঁদে। হাসরের দিন কেবল একজন নবী নফসি নফসি বলে কাঁদে না, নিজের কোনো চিন্তা করে না, পরিবারের কোনো চিন্তা করে না, ছেলে মেয়ের কোনো চিন্তা করে না, আত্মীয় স্বজনের কোনো চিন্তা করে না। একজন নবী আজকে সাজদায় পড়ে পড়ে শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। আমার কাছে আসলে সাহায্য পাবে না, আমি সাহায্য করতেও পারবো না। তোমাদেরকে একটা ঠিকানা দিয়ে দেই, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমরা সব নবীরা ইবাদত করে, বন্দেগী করে, দ্বীনের কাজ করে, ধর্মের কাজ করে, মাওলার হুকুম পালন করে তারে খুশি করেছিলাম। আর তিনি এমন এক নবী আজকে সিজদায় পড়ে পড়ে কান্দে, যাকে খুশি করেন আমার স্বয়ং আল্লাহ। যাকে খুশি করবে আমার আল্লাহ। সুতরাং তোমরা সেই নবীর কাছে যাও। সেই নবী হলো দুজানের বাদশা, সরওয়ারে কায়নাত, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আজকে সেই নবীর কাছে যাও, তার কাছে গেলেই তোমরা সাহায্য পাবে, আর কোন নবী তোমাদের সাহায্য করতে পারবে না। আল্লাহ পাক আমার নবীকে সেই দিন কি ক্ষমতা দিলেন, কি পাওয়ার দিলেন। সমস্ত নবীগণ নফসি নফসি বলে কাঁদবে, শুধু কেবল একজন নবী, একজন রাসূল সেদিন নফসি বলে কোনো চিন্তাই করবেন না। একটাই রব, একটাই আওয়াজ, একটাই কথা তার জবানে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম লোকেরা যখন আসবে, ঈসা নবী বলবেন ওয়া ফায়াকুলু লাস্তু লাকা, আমি সেই সুপারিশের উপযোগী আজকে নয়, আমি ঈসা নবী তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন, তোমাদেরকে একটা ঠিকানা দেই, যিনি দুজানের বাদশা নবী হবে, যিনি মাকামে মাহমুদের মালিক হবে, যিনি হাউজে কাউসারের মালিক হবে, যাকে আল্লাহ পাক খুশি করবেন, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আজকে সেই নবীর কাছে চলে যাও, সেই নবী আজকে তোমাদেরকে সুপারিশ করবে।